দেখতে পাবেন, তাছাড়া পাবেন না। আপনারা এই ঘটনা একটা জানেন, যখন পঞ্চ পাণ্ডবের বনবাস হয়ে গেল, মনে আছে তো, আপনারা সব জানেন। তখন দুর্যোধন মনে মনে চিন্তা করছে, আমরা কিছু করলে এদের কিছু হবে না, এদেরকে কোনো ব্রাহ্মণকে দিয়ে বা কোনো সাধু ঋষিকে দিয়ে এদের অভিশাপ দেওয়াতে হবে, তবে আমার কাজ সম্পূর্ণ হবে। কিভাবে? ঋষি দুর্বাসার কাছে দুর্যোধন চলে গেল। ঋষি দুর্বাসাকে গিয়ে বলছে, ঋষিবর একটা কাজ করতে হবে। কি কাজ? আমার দাদা বনবাসে গেছে, আপনি তো জানেন। বলছে, হ্যাঁ জানি। দাদা তো কত নাটক করছে দেখুন, দাদা তো বনবাসে থাকলেও মনটাকে যেন ছটফট করছে। আপনি এক কাজ করবেন, তাদের মনের ইচ্ছা যে তারা কোনো ব্রাহ্মণকে সেবা দেবে। আপনি এক কাজ করুন, আপনার শিষ্যদেরকে নিয়ে, আপনার সমস্ত শিষ্যদেরকে নিয়ে আপনি চলে যাবেন তার কুটিরে, সেবা করবেন। কিন্তু দেখুন, যার ঘরে সেবা করতে নিমন্ত্রণ করছে সে তো কিছু জানে না। হ্যাঁ, দুর্যোধন নিমন্ত্রণ করে দিয়েছে যে যুধিষ্ঠিরের বাড়িতে গিয়ে সেবা করবেন, কিন্তু যুধিষ্ঠির সে কথা জানে না। বোঝা গেল কি বিপদটা আসছে? সে তো জানে না। কিন্তু আবার একটা জিনিস মনে করে রাখবেন, দ্রৌপদীর এমন একটা আশীর্বাদ ছিল, দ্রৌপদীর এমন একটা আশীর্বাদ ছিল, সে যতক্ষণ না খেত, সে খাওয়ার পর বাসন একটা হাঁড়ি ছিল তার, বুঝেছেন, ওইটা ধুয়ে একবার সব পরিষ্কার করে উবুড় যতক্ষণ না করবে ততক্ষণ পর্যন্ত যতজন আসবে খাইয়ে দিতে পারত। কিন্তু আজ কি হয়েছে জানেন? সমস্ত বাসন ধুয়ে উপরে রেখে দিয়েছে। আর এমন সময় ঋষি দুর্বাসা 60,000 শিষ্যকে নিয়ে চলে এসেছেন। দ্রৌপদী, তুমি তো দুর্যোধনের হাত দিয়ে আমাকে নিমন্ত্রণ করেছো, আমরা সবাই এসে গেছি, তুমি সেবার ব্যবস্থা করো, আমরা স্নান করে এসে সেবায় বসবো। বুঝতে পারছেন অবস্থা? কিচ্ছু নেই, একজনকে খাওয়াবার বাড়িতে কিছু নেই, 60,000 ভক্তকে নিয়ে চলে এসেছেন, শিষ্যকে নিয়ে। কি হবে এবারে উপায়? হ্যাঁ, বিপদ। দ্রৌপদী মনে মনে চিন্তা করছেন, এই বিপদের দিনে আমাকে বাঁচাতে পারে একজন, কে? ভগবান শ্রীকৃষ্ণ। এছাড়া কেউ বাঁচাতে পারবে না, ভগবান একমাত্র বাঁচাতে পারে। এইবারে সে ডাকছে, কোথায় হে বৈকুণ্ঠ বিহারী হরি, বৈকুণ্ঠ বিহারী হরি, একবার আসি দেখা দ্রৌপদী ডাকছে, কোথায় হে বৈকুণ্ঠ বিহারী হরি, একবার এসো, এসে দেখা দাও, তুমি ছাড়া আমার কেউ নেই। কিন্তু ভগবান আসছে না। মনে মনে চিন্তা করছে, আমার ডাকে আসছে না, ভগবান যদি না আসে আমি কার ভরসায় থাকবো? এ তো অভিশাপে পড়বো। আরেকবার ডাকি, কোথায় হে মথুরা না, মথুরা না, একবার আসি দেখা দেখা তাও আসছে না। হে কৃষ্ণ, তুমি তো আমাকে বলেছো তুমি ছাড়া আমার কেউ নেই, যখনই ডাকবো তুমি আসবে, তুমি আসছো না কেন? কোথায় তুমি? অমন ছলনা করো না, আমি তোমাকে শেষবারের মতো ডাকছি, একবার এসো, একবার এসে দেখা দাও। কোথায় হে বৃন্দাবন বিহারী হরি, বিহারী হরি, একবার আসি দেখা দাও, দেখা তাও আসছে না। ছি 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 ছি। আমি আমার স্বামীদের বিশ্বাস করি না, তোমায় করি, তুমিও আসছো না। শোনো, তোমাকে আমি শেষবারের মতো ডাকবো, এইবারে যদি তুমি আমার কাছে না আসো আমি তোমার মুখ দর্শন পর্যন্ত করব না। কোথায় হে প্রাণনাথ, প্রাণের কাছে আসি দেখা 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 ছুটতে ছুটতে আসছে ভগবান। দ্রৌপদী, তুমি আমায় ডেকেছো? ছি 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 ছি, লজ্জা করে না? তখন থেকে ডাকছি, তুমি এতক্ষণ ধরে আমাকে কাঁদালে, এতক্ষণ পরে এলে।
ভগবান বললেন, দ্রৌপদী ডাকার মতো না ডাকলে বুঝবো কি করে তুমি ডাকছো? বলছে, সে কি, আমি তোমাকে ডাকার মতো ডাকিনি না। প্রথমে তুমি কি ডেকেছো জানো? কোথায় হে বৈকুণ্ঠ বিহারী হরি। আমি ভাবলাম বৈকুণ্ঠে কেউ বিপদে পড়েছে, ছুটতে 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 গেলাম বৈকুণ্ঠে, দেখলাম না বৈকুণ্ঠে তো সবাই ঠিকঠাক আছে। তখন তুমি ডেকেছো কোথায় হে মথুরানাথ, ভাবলাম মথুরাই কেউ বিপদে পড়েছে, ছুটতে ছুটতে মথুরা, কোথায় বৈকুণ্ঠ, কোথায় মথুরা, ছুটতে ছুটতে চলে এলাম মথুরায়, দেখলাম সেখানেও কারো কিছু হয়নি, কেউ ডাকেনি। তখন তুমি ডেকেছো কোথায় হে বৃন্দাবন বিহারী হরি, মথুরার থেকে ছুটতে ছুটতে গেছি বৃন্দাবন, সেখানেও দেখছি কেউ আমায় ডাকেনি। তখন তুমি আমায় ডেকেছো কোথায় হে প্রাণনাথ, আর যাই না ডেকেছো প্রাণনাথ, আমি প্রাণের কাছে দাঁড়াইলাম, প্রাণের উলুধ্বনি দাঁড়াইলাম, প্রাণের কাছে দাঁড়াইলাম, প্রাণের কাছে দাঁড়াইলাম, প্রাণের কাছে দাঁড়াইলাম। আর কি আমি থাকতে পারি, প্রাণের কাছে দাঁড়াইলাম, আর কি আমি থাকতে পারি, প্রাণের কাছে দাঁড়াইলাম, আর কি আমি থাকতে পারি, প্রাণের কাছে দাঁড়াইলাম। ছুটতে ছুটতে এসেছে, বলছে দ্রৌপদী অনেক কষ্ট পেয়েছি জানো, এখানে দৌড়েছি ওখানে দৌড়েছি, বড় খিদে পেয়ে গেছে, তুমি আমায় কিছু খেতে দাও, আমায় কিছু খেতে দাও। এই কথাটা শুনে দ্রৌপদী তো সোজা দাঁড়িয়ে পড়েছে, আর মুখ থেকে কথা বের হচ্ছে না। এটাকে কি বলে জানেন? মরার উপর খাড়ার ঘা, কাটা ঘায়ে নুনের ছিটে। চিন্তা করতে পারছেন, যে বিপদের হাত থেকে বাঁচার জন্য ভগবানকে ডাকছেন, বিপদ ভগবান এসে সেই বিপদটাতেই ফেলেছে। বলছে আমায় কিছু খেতে দাও। বলছে প্রভু তুমি ছলনা করছো, হ্যাঁ? বলছে বিশ্বাস করে আমার প্রচন্ড খিদে পেয়েছে, অনেক দৌড়াদৌড়ি করেছি, তুমি তো জানো আমার ওই যে বাসন আছে, হাঁড়ি আছে, ওটি যদি আমি উপরে রেখে দিই, সেটাতে যদি কিছু না থাকে আমি আর খাওয়াতে পারি না। বলছে সেটাই নিয়ে এসো, ওটাই নিয়ে এসো, ওটাই নিয়ে এসো, জলদি নিয়ে এসো। নিয়ে এসেছে, এবার নিয়ে এসে বলছে ভালো করে দেখো কিছু না কিছু আছে, ভালো করে দেখো। দেখছে এক কোনা চাল আছে। বলছে দ্রৌপদী দেখো দেখো, অঙ্গুলি হেলানো করি দেখাইলেন শ্রীহরি, অঙ্গুলে হেলানো করে দেখাইলেন শ্রীহরি, অঙ্গুলি হেলানো করে দেখাইলেন শ্রীহরি, অঙ্গুলি হেলানো করি দেখাইলেন শ্রীহরি, অঙ্গুলে হেলানো করে দেখাইলেন শ্রীহরি, আর অঙ্গুলি হেলানো করে দেখাইলেন শ্রীহরি। অন্য কোনা রয়েছে লাগিয়া ওই দেখা যায়, 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 অন্য কোনা রয়েছে লাগিয়া ওই দেখা যায়। একটা ভাত একটা অন্ন আছে গোটা, ওটা হাতে নিয়েছে। বলছে বাবা এক গ্লাস জল দাও, এক গ্লাস জল দাও। ওই একটা খেয়ে এক গ্লাস জল যায় না, খেয়েছে ওই একটা অন্ন খেয়ে যায় না, ঢেকর তুলেছে গো। ওই যে 60,000 শিষ্য স্নান করতে গেছিল না, সব ওইখানে করে সব শুয়ে পড়েছে। এইবারে দুর্বাসা বলছে ওরে শোন, শিষ্যদের বলছে আর দ্রৌপদীর কাছে যাওয়া যাবে না, কেন আমাদের পেট তো ভর্তি হয়ে গেল, দ্রৌপদী আমাদের জন্য অনেক কিছু আয়োজন করেছে বুঝলি, এখন যদি আমরা যাই তাহলে বিপদে পড়ে যাবো, খেতে পারবো না, চল এখান থেকে আমরা পালাই, চল পালিয়ে যাই। ঋষি দুর্বাসা বললেন শিষ্যদের নিয়ে নিতাই গৌর হরি বল। তাহলে ডাকার মতো ডাকতে হবে। দেখুন প্রথমে ডেকেছে বৈকুণ্ঠ বিহারী আসেনি, ডাকার মতো না ডাকলে ভগবান পাওয়া যায় না। চিন্তা করুন, শ্রীদাম সুদাম দাম বসুদাম প্রিয় সখা চিৎকার করে ডাকছে কানাই, চিৎকার করে ডাকছে কোথায় ওরে কানাইয়া রে, দেখে যা রে ভাই, চিৎকার করে ডাকছে কানাই, এই কানাই। এই তো ভগবান বুঝে গেছে যে আজ কি হলো, ভগবান তো বুঝে গেছে যে কি হয়ে গেছে। শ্যামসুন্দর বলছে এইবারে কালীনাগ আমি আসছি, আর তুমি চিন্তা করো না। ভগবান আসছে কেমন ভাবে,
আজ পদচিহ্ন অনুযায়ী অন্বেষণে যাই হরি। পদচিহ্ন অনুযায়ী অন্বেষণে যায় হরে। পদচিহ্ন অনুযায়ী অন্বেষণে যায় হরে। উলুধ্বনি সবাই। চলে যায় গোবিন্দ আমার চলে যায় গোবিন্দ চলে যায় চলে যায় গোবিন্দ আমার চলে যায় পদচিহ্ন অনুযায়ী অন্বেষণে যায় হরে। উপনীত কালিদহ তীরে, কালিদহ তীরে, তো কালে দহ তীরে, কালে দহ তীরে উপনীত কালিদহ তীরে, কালিদহ তীরে দেখেন রাখাল সব ভাসিতেছে হয়ে সব। দেখেন রাখাল সব ভাসিতেছে হয়ে সব। দেখেন রাখাল সব ভাসিতে হয়ে সব। কালিদহের বিষ দহনীরে সব পুড়ে আছে। দহ বিষ দহনীরে সবে পড়ে আছে। কালিদহর বিষ নীরে সব পড়ে আছে। জলেতে ভাসে, জলেতে ভাসে, জলেতে ভাসে, জলেতে ভাসে, জলেতে ভাসে, জলেতে ভাসে কালিদহের জলে তারা জলেতে ভাসে। কালে দহের জলে তারা জলেতে ভাসে। কালিদহের জলে তারা জলেতে ভাসে। এইবারে শ্যামসুন্দর দেখছে সবাই তো মরে পড়ে আছে। শ্যামসুন্দর করেছে কি জানেন, নিজের মুখামৃত দিয়ে সবার জ্ঞান ফিরিয়ে দিয়েছে। নিজের মুখামৃত দিয়ে সবাইকে জাগিয়ে দিয়েছে, সবাইকে বাঁচিয়ে দিয়েছে। এইবারে বলছে কালীনাগ তোমার এত বড় ক্ষমতা, আই তোমায় দেখব। এই বলে শ্যামসুন্দর করেছে কি জানেন, কদম গাছে উঠেছে। আর উঠে তখন যদু নন্দন দুষ্ট সর্প বিনাশন চড়িলেন কদম বেরো ডালে। তখন যদু নন্দন দুষ্ট সর্প বিনাশন চড়িলেন কদমের ডালে। তখন যদু নন্দন বিকশিত বিনাশন চলিলেন কদমের ডালে। আবার কালিও কালিও বলি ঘন ঘন ডাক হয়ে, কালিয়া কালিও বলে ঘন ঘন ডাক হয়ে,
কালিও কালিও বলে ঘন ঘন ডাকিলেন, কালিও কালিও বলে ঘন ঘন ডাক হয়ে ঝাঁপ দিলেন কালী দহের জলে। আবার ঝাঁপে দিল কালী দহের জলে, আবার ঝাঁপ দিল কালী দহের জলে, আবার ঝাঁপে দিল কালী দহের জলে, ঝাঁপ দিল কালী দহের জলে। একবারে কালী দহের জলে ঝাঁপ দিয়েছে। এইবারে অবস্থা দেখুন, যখন ঝাঁপ দেওয়া কালীনাগ তার যে স্ত্রী, প্রথম স্ত্রী সুরমা, তার নাম হচ্ছে সুরমা, সুরমার সঙ্গে বসে বসে গল্প করছেন। এমন সময় ওই কালীনাগের যে পুত্ররা, সেই পুত্ররা চলে এসেছে কালীনাগের কাছে। বাবা কি হলো? একটা অবাক করা কাণ্ড দেখলাম। কিরকম? আমাদের জলের বাতাস পেলেই তো আপনা আপনি মরে যায় সবাই, হ্যাঁ? আমরা কি দেখলাম জানো? আজকে একটা নতুন দৃশ্য। কিরকম? একটা মানব শিশু এসেছে, মানব শিশু এসেছে, একটা মানব শিশু এসেছে, মানব শিশু এসেছে, মানব শিশু এসেছে, একটা মানব শিশু এসেছে। আমাদের দহে একটা মানব শিশু এসেছে, আমাদের দহি একটা মানব শিশু এসেছে, আমাদের দহে একটা মানব শিশু এসেছে। আমরা দেখলাম একটা মানব শিশু আমাদের দহে পড়েছে। তো যে জলের বাতাস পেলে আপনা আপনি সবাই প্রাণ হারায়, একটা বাচ্চা ছেলে ভেসে আসছে। তখন কালীনাগ বলছে, তোদের লজ্জা করে না? তোরা দংশন না করে আমার কাছে নালিশ জানাতে এসেছিস? হ্যাঁ, ছাড় আমাকে, আমি যাচ্ছি। তখন কালীনাগের পত্নী সুরমা বলছে, যেও না, যেও না, আমি নিষেধ করছি, তুমি যেও না। দেখুন মায়েরা, ভালো করে লক্ষ্য করবেন, স্বামী কোনো খারাপ কাজ করলে, স্বামী যদি কোনো খারাপ কাজ করে, স্ত্রীর কর্তব্য হচ্ছে খারাপ কাজে বাধা দেওয়া। বুঝেছেন? খারাপ কাজে বাধা দেওয়া। আর কোনো ভালো কাজ করলে ভালো কাজে তাকে সহযোগিতা করা, এটা হচ্ছে নিয়ম। সবাই এটা করেছিলেন। মন্দোদরী ও রাবণকে অনেক কাজে বাধা দিয়েছেন। যেমন রাবণ যখন দ্বিতীয় বিবাহ করেছিলেন, তখন মন্দোদরী বাধা দিয়েছিলেন, এবং কোনো কথা যখন শোনেননি, মন্দোদরী বিষ পান পর্যন্ত করেছিলেন। বুঝেছেন? যে কোনো খারাপ কাজে বাধা দেওয়া খুব দরকার স্বামীর। তো কোন স্বামী? হ্যাঁ গো, মেয়েদের স্বামী কটা জানেন? কটা বলুন দেখি? হ্যাঁ, কটা? 5টা। আর যারা অবিবাহিত তাদের স্বামী কটা? একটা। যাদের বিয়ে হয়নি তাদের স্বামী একটা, আর যাদের বিয়ে হয়ে গেছে তাদের স্বামী হচ্ছে 5টা। তাহলে যাদের বিয়ে হয়নি তাদের স্বামী একটা, মানে কে? শ্রীকৃষ্ণ। সে আপনার স্বামী, আমারও স্বামী, সবার স্বামী। হ্যাঁ, তাহলে যারা বিবাহিত তাদের 5টা স্বামীর মধ্যে ওটা একটা, আরো 4টে আছে। কোনটা কোনটা? ধরুন যখন একটা মেয়ের বিয়ে হয়, বিয়ে যেখানে হয় এরকম একটা তৈরি করা হয় ছামড়াতলা, এখানে বিয়ে হয়। আচ্ছা বলুন দেখি মায়েরা, ওই ছামড়াতলায় প্রথমে ছেলে যায় না মেয়ে যায়? আগে ছেলে যায়, আগে ছেলে যায়, তারপরে মেয়ে যায়। মেয়েটা যখন যায়, ছেলেটার কোন দিকে বসায়, ডান দিকে না বাঁ দিকে? ভালো করে বলুন ভেবে। মেয়েটাকে ছেলেটার ডান দিকে বসায় না বাঁ দিকে বসায়? ডান দিকে বসায়। আচ্ছা, ডান দিকে কি বউ কোনোদিন বসে? বসে না। তাহলে ডান দিকে বসাই কেন? ডান দিকে বসানোর কারণ আছে। কারণ কি জানেন? ডান দিকে বসিয়ে ছেলেটার সামনে মেয়েটার 3টে বিয়ে দিয়ে দিচ্ছে। বাবা যে কন্যা দান করছে, সে ছেলেটার আগে 3টে বিয়ে দিয়ে দিচ্ছে। কার কার সাথে? 1 নম্বর হচ্ছে চন্দ্রদেব, 2 নম্বর হচ্ছে গন্ধর্ব, আর 3 নম্বর হচ্ছে অগ্নিদেব। কজনের সাথে দিল? চন্দ্রদেব, গন্ধর্ব, অগ্নিদেব, 3 জনের সাথে বিয়ে হয়ে গেল। তাহলে 3টে বর, আরেকটা হচ্ছে ওটা, 4টে। তারপরে মেয়েটাকে ডান দিক থেকে বাঁ দিকে বসানো হয়। তারপরে যেটাকে বিয়ে করছেন সেটাকে আপনি বিয়ে করছেন। তাই যেটাকে বিয়ে করছেন সেটা ক নম্বর বর? যেটাকে বিয়ে করছেন ক নম্বর বর? 5 নম্বর বর। মানে যেটার সাথে আপনি ঘরে আছেন সেটি আপনার 5 নম্বর স্বামী। বুঝেছেন? সেটি হচ্ছে 5 নম্বর স্বামী। এইবারে আসুন উল্টো কথা। উল্টো কথা কিরকম? আমরা সবাই ধরুন পুরুষ, সবাই এখানে যত বসে আছি সবাই পুরুষ, সবার কিন্তু 4টি বউ, সবার।
আপনি পুরুষ, আমি পুরুষ, ও পুরুষ, এ পুরুষ, সব পুরুষ, সবার 4টি বউ। কিরকম? এই জন্য আপনাদের একটা উদাহরণ দিতে হবে। উদাহরণটাকে দিই। এক রাজা ছিলেন, বুঝলেন? রাজা, খুব প্রতাপশালী রাজা। এই রাজা কিছুতেই বিয়ে করতে চাইছে না। যখন কিছুতেই বিয়ে করতে চাইছে না, তার বাবা করেছে কি, একজনের সাথে জোর করে বিয়ে দিয়ে দিয়েছে। যার সাথে বিয়ে দিয়েছে তার গায়ের রং কালো, দেখতেও খুব খারাপ, বুঝেছেন? গায়ের রঙ কালো, দেখতেও খারাপ। এই রাজার কিন্তু তাকে পছন্দ হয়নি, তার কাছেও যায় না, তার মুখের দিকেও তাকায় না, ওই নামেই বিয়ে হয়েছে। কিছুদিন পর ধ্বজা, তার নাম হচ্ছে ধ্বজা, তো যাই হোক বিয়ে হয়ে গেছে। বিয়ের পরে কিছুদিন পর তার বাবা মারা গেছে। আর যায় না বাবা মরে যাওয়ার 1 বছর পর একটা সুন্দরী মেয়ে দেখতে পেয়েছে। এখন এ মনে মনে চিন্তা করছে, বিয়ে যদি করতেই হয়, খারাপ তো একটা করেছি, আর একটা সুন্দরী করিনি। একটা সুন্দরী মেয়েকে বিয়ে করেছে, 2 নম্বর বিয়ে, বুঝলেন? সুন্দরী একটা মেয়েকে বিয়ে করেছে, সব সময় তার কাছে কাছে থাকে। এইভাবে 1 বছর পেরিয়েছে। 1 বছর পার হওয়ার পর তার থেকেও সুন্দরী আরেকটা মেয়ে দেখতে পেয়েছে। মানে 2 নম্বর যে বউটা, তার থেকেও সুন্দরী আরেকটা মেয়ে বিয়ে করেছে, তাকেও বিয়ে করে নিয়েছে। তাহলে কটা বউ হলো? 3টে হলো। তাহলে সবচেয়ে বেশি ভালোবাসে 3 নম্বরটাকে, তারপর 2 নম্বরটাকে, আর 1 নম্বরটার কাছে তো যায় না। এইভাবে 1 বছর পেরিয়েছে। 1 বছর পরে তার থেকে আবার আরেকটা সুন্দরী দেখতে পেয়েছে, তাকেও বিয়ে করেছে। তাহলে কটা বউ হলো? 4টে হলো। সবচেয়ে বেশি ভালোবাসে 4 নম্বরটাকে, তার থেকে একটু কম ভালোবাসে 3 নম্বরটা থেকে, তার থেকে একটু কম ভালোবাসে 2 নম্বর থেকে, আর 1 নম্বরটাকে একদম ভালোবাসে না, কাছেও যায় না। বোঝা গেল গল্পটা? এইবারে এই রাজা হরিদ্বার গেছে, বুঝলেন? হরিদ্বার গিয়ে এক সাধু বাবার কাছে থেকেছে 1 মাস। সাধু বাবার কাছে 1 মাস থেকেছে। আপনি তার নামটাও জানতে চাইবেন। তার নামটা হচ্ছে সত্যানন্দ ব্রহ্মচারী। তার কাছে 1 মাস থেকেছে। 1 মাস থাকার পরে সে বাড়ি এসেছে। 1 মাস থাকার পর বাড়ি এসেছে। বাড়ি এসে পরে প্রথমে গেছে 4 নম্বর বউটার কাছে। তো 4 নম্বর বউটাকে বেশি ভালোবাসে, 4 নম্বর বউটার কাছে গেছে। 4 নম্বর বউটাকে বলছে, দেখো আমি তো তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসি, সেই জন্য তোমার সঙ্গে দেখা করলাম আগে, তবে আজকে আর তোমার সঙ্গে আমি দেখা করবো না, আজকে আমি একা থাকবো, বুঝেছো? তোমার সঙ্গে কাল সকালে কথা হবে। 4 নম্বরটার সঙ্গে দেখা করে এবারে গেছে 3 নম্বরটার কাছে। 3 নম্বরটার কাছে যথারীতি তাই বলেছে যে দেখো আমি তোমাকে খুব ভালোবাসি, তবে 4 নম্বরটা একটু পরে, সেই জন্য তোমার সঙ্গে দেখা করলাম, যা কথা আছে কালকে বলবো। এবারে গেছে 2 নম্বরটার কাছে। 2 নম্বরটারকেও ওই কথা বলেছে। হ্যাঁ, তারপরে সে সোজা 1 নম্বরটার কাছে যায়নি, সোজা নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিয়েছে রাজা, বুঝলেন? এইবারে সকাল হয়েছে, সকালবেলায় স্নান টান করেছে রাজা। স্নান টান করে রাজা একটা ধুতি পরেছে, বুঝলেন? রাজা ধুতি পরে যথারীতি 4 নম্বর বউটার কাছে গেছে। 4 নম্বর বউটার কাছে বলছে, গিন্নি তোমাকে একটা কথা বলছিলাম। কি কথা? শোনো, আমি তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসি, তুমি তো জানোই। বলছে হ্যাঁ জানি। তো তুমি আমার পরপারের সঙ্গী হতে পারবে? 4 নম্বর বউটাকে বলছে, তুমি আমার পরপারের সঙ্গী হতে পারবে? বলছে না, তা পারবো না। এই জন্মে যতক্ষণ কাছে থাকবো ততক্ষণ তোমার সব সেবা করব, যা বলবে তাই করব, কিন্তু আমি তোমার পরপারের সঙ্গী হতে পারবো না। তাই নাকি? বাহ, ভালো কথা, ঠিক আছে দাঁড়াও আমি আসছি। সোজা চলে গেছে 3 নম্বর বউটার কাছে। 3 নম্বর বউটাকে গিয়ে বলছে, তোমাকে একটা কথা বলছিলাম। কি কথা বলো? না, তুমি আমার পরপারের সঙ্গী হতে পারবে? বলছে না, তা হতে পারবো না। এই জন্মে তুমি যা বলবে সেইভাবে তোমার সেবা করব, কিন্তু পরপারের সঙ্গী হতে পারবো না। তাই নাকি? ভালো কথা। এইবারে গেছে 2 নম্বর বউটার কাছে, তাকেও বলেছে যে তোমাকে একটা কথা বলছিলাম। বলছে হ্যাঁ বলো, তুমি আমার পরপারের সঙ্গী হতে পারবে? বলছে না, তা হতে পারবো না। ও তাহলে তাও পারবে না? না, ভালো কথা। মাথা নামিয়ে 2 নম্বর বউয়ের ঘর থেকে বেরোচ্ছে, আর ওই 1 নম্বর বউটার সাথে দেখা। 1 নম্বর বউটা বলছে, কি গো তোমার কি হয়েছে? তোমার মুখ দেখে মনে হচ্ছে তুমি কত চিন্তায় আছো, তোমার কিছু হয়েছে? বলছে এই তোমাকে দেখতে হবে না, তুমি যাও তো এখান থেকে। 1 নম্বরটাকে বলছে। তখন 1 নম্বরটা পিছন পিছন গিয়ে বলছে, শোনো না, শোনো শোনো শোনো, আমার একটা কথার উত্তর দাও, তুমি এরকম করছো কেন? কি হয়েছে তোমার? বুঝাই, তুমি আমার পরপারের সঙ্গী হতে পারবে? বলছে নিশ্চয়ই পারবো, নিশ্চয়ই পারবো, তুমি যা বলবে আমি তাই করব। রাজা থমকে দাঁড়িয়ে গেছে, মনে মনে চিন্তা করছে, তাহলে বাবাই ঠিক করেছিল। আমি 3টে বিয়ে ফালতু ফালতু করতে গেলাম, হ্যাঁ?
যেটা প্রথমে করেছিলাম সেটাই তো ঠিক ছিল। হ্যাঁ, এখানে কিন্তু গল্পটা শেষ। কিন্তু এতক্ষণ যে বগলাম, কেন বগলাম, কারণটা কি? কারণটা তো যায়, প্রত্যেক দৃষ্টান্তের একটা সিদ্ধান্ত আছে। সিদ্ধান্তটা কি এবারে দেখুন। আগেই বললাম তাহলে 4টে বিয়ে করলো, আমাদের সবার 4টে বউ। 4 নম্বর বউ কোনটা জেনে রাখুন এবারে সবাই। 4 নম্বর বউ কোনটা? ওই 4 নম্বর যেটাকে আমরা সব থেকে বেশি ভালোবাসি, সেই 4 নম্বর বউ কোনটা জানেন? 4 নম্বর বউ হচ্ছে দেহটা, শরীরটা। আপনি যখন চলে যাবেন পরপারে, এই শরীরটাকে বলেন তুমি আমার সঙ্গে চলো, যাবে? কি গো, যাবে? আত্মাটা বেরিয়ে চলে যাবে, শরীরটা কিন্তু থেকে যাবে। এই শরীরটা যাবে না, আত্মাটা গিয়ে অন্য আবার একটা শরীর নেবে, এই শরীরটা পড়ে থাকবে। এখন আবার নতুন সিস্টেম উঠেছে, আধ ঘন্টাতেই ভবলীলা সাঙ্গ। ইলেকট্রিক চুল্লিতে সোজা নিয়ে ঢুকিয়ে দিল, আধ ঘন্টায় সব শেষ, আর কিছু নেই। তাহলে এটা হচ্ছে 4 নম্বর বউ, শরীরটা, এটা আমার সঙ্গে যাবে না, ভালো কথা। 3 নম্বর বউ কোনটা? 3 নম্বর বউ হচ্ছে জীবনে অর্জিত টাকা পয়সা, ধন দৌলত, এত এত টাকা পয়সা, সোনা দানা, ধন দৌলত, এটা হচ্ছে 3 নম্বর বউ। এই 3 নম্বর বউটা সঙ্গে যাবে? হ্যাঁ, কি গো, যাবে? যাবে না। আপনার হাতে যদি একটা সোনার আংটি থাকে, আঙুলটা মোটা হয়ে গেছে, আংটিটা বের হচ্ছে না, আপনার ছেলে বলবে আংটিটা বের করে দাও। কেউ যদি বলে ওটা তো বের করা যাচ্ছে না, বলছে শোনো, হয় আঙুল কাটো নচেত আংটি কাটো, যে কোনো কেটে একটা আংটিটা বের করে দাও। তাহলে এগুলোও সঙ্গে যাবে না। তাহলে 3 নম্বর বউ সঙ্গে গেল না। 2 নম্বর বউ কোনটা? এই আত্মীয় স্বজন, বাবা মা ছেলে মেয়ে বউ, আত্মীয় স্বজন, এগুলো হচ্ছে ক নম্বর বউ? 2 নম্বর। এগুলো সঙ্গে যাবে? কেউ যাবে না, সবাই পড়ে থাকবে, আমরা একাই চলে যাব। হ্যাঁ, তাহলে 2 নম্বর বউটা সঙ্গে যাবে না, সঙ্গে যাবে 1 নম্বর বউটা। 1 নম্বর বউকে? 1 নম্বর বউ হচ্ছে জীবনে করা ভালো কর্ম। হরিবল হরিবল। যতটুকু ভালো কর্ম করতে পারবেন ততটুকুই আপনার সঙ্গে যাবে, এছাড়া কিচ্ছু যাবে না সঙ্গে। নিতাই গৌর হরিবল হরিবল। হরিবল হরিবল। তাহলে বুঝতে পেরেছেন কি বললাম? যে কোনো স্বামী যদি খারাপ কাজ করে, তার স্ত্রীর কর্তব্য হচ্ছে তার খারাপ কাজে বাধা দেওয়া আর ভালো কাজে সহযোগিতা করা। দেখুন, কালীনাগ বলছে আমি চললাম, আমি তাকে বধ করে আসব, এত বড় ক্ষমতা আমারও তো এসেছে, আমি এখনই গিয়ে তাকে বধ করে আসব। কালীনাগের পত্নী সুরমা বলছে যেও না, যেও না, ও সামান্য শিশু নয়, যে জলের বাতাস ফেলে আপনা আপনি সবাই প্রাণ হারায়, সেখানে একটা শিশু ভেসে আসছে, সে সামান্য বালক নয় গো, যেও না। বালক বলিয়া ভেবেছ যাহারে, সে তো বালক নয়। বালক বলিয়া ভেবেছ যাহারে, সে তো বালক নয়। বালক বলিয়া ভেবেছ যাহারে, সে তো বালক নয়। নানা বালক বলিয়া ভেবেছ যাহারে, সে তো বালক নয়। বালক বলিয়া ভেবেছ যাহারে, সে তো বালক নয়। বালকের মাঝে দেবতায় আছে, বালকের মাঝে দেবতায় আছে। নানা বালকের মাঝে দেবতায় আছে। বালকের মাঝে দেবতায় আছে। বালকের মাঝে দেবতায় আছে। নানা বালকের মাঝে দেবতায় আছে। কেন তুমি বোঝো না, কেন তুমি বোঝো না, যেও না, 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 বোঝো না, যেও না,
না স্বামী, যেও না। যে জলের বাতাস পেলে আপনা আপনি সব প্রাণ হারায়, একটা শিশু ভেসে আসছে, সে শিশু সামান্য নয়, সে নিশ্চয়ই কোনো দেবতা, তাছাড়া এইভাবে আসবে না। কালীনাগ বলছে, তুমি কি ভেবেছো বলো দেখি আমায়? তুমি কি ভেবেছো? আমি তাকে দংশন করব, আমি তাকে বধ করব, আমি তাকে মেরে দেব না। আমি কোনোদিনের জন্য তাকে বধ করব না। আমি কি করব জানো? কি করবি? আমি তাকে মনের আনন্দে নিজের পুচ্ছেতে জড়িয়ে সোজা আমার কাছে নিয়ে চলে আসব। আমার কাছে নিয়ে এসে ভালো ভালো সেবা করিয়ে, ভালো জিনিস সেবা করিয়ে তাকে উপরে তুলে দিয়ে আসবো। কেন জানো? আমি বুঝতে পেরেছি, এর যে মা বাবা, তার সাথে ওর কোনো বন্ধুর মা বাবার ঝগড়া আছে। তারা নিজেদের ঝগড়াটা মেটাবার জন্য ওই ছেলেটাকে জলে ফেলে দিয়েছে, জানে এখানে পড়লে মরে যাবে, তুমি চিন্তা করো না, আমি তাকে উপরে দিয়ে আসবো। ভগবান শ্রীকৃষ্ণ তখন নামছে। ভগবান শ্রীকৃষ্ণ নামতে নামতে চিন্তা করছেন, হায় রে, আজ বোধহয় কালীনাগার উদ্ধার হলো না। কেন না? কালীনাগের শরীরে এখনো মায়া মমতা আছে। যার শরীরে মায়া মমতা থাকবে তাকে তো আমি উদ্ধার করতে পারবো না। হ্যাঁ, যোগমায়া, হে যোগমায়া, তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো যোগমায়া। যোগমায়া এসে উপস্থিত। কি হয়েছে প্রভু, এত তাড়াতাড়ি ডাকছো? এত তাড়াতাড়ি কিসের ডাক? কাজ আছে, এক কাজ করতে হবে। কি কাজ? দেখো, কালীনাগের শরীরে এখনো মায়া মমতা সব আছে, দয়া আছে, মায়া আছে, মমতা আছে। তুমি তাড়াতাড়ি হরণ করে নাও। ওটা যতক্ষণ না হরণ করবে আমি ততক্ষণ তার উপর ঝাঁপিয়ে পড়তে পারবো না, ততক্ষণ পারবো না। এইবারে চায় না মায়া মমতা হরণ করে নেওয়া, ওই কালীনাগ আবার বলছে, না না, আমি তাকে ছাড়বো না, আমি তাকে দংশন করব, আমি তাকে কোনো মতে ছেড়ে দেবো না। এই বলে সোজা দংশন করেছে শ্রীকৃষ্ণের পায়ে। আর যাই না দংশন করা, দংশন করার সাথে সাথে কি হয়েছে জানেন? দংশন দশন ভেঙে গেল, কালিও নাগে, কালিও নাগে, নাগ ভাবে যা হবার নয়, যা হবার নয়, তা হইল আমারে, তা হইল আমারে। যাই না দংশন করেছে, দংশন করার সাথে সাথে কালীনাগের দাঁতগুলো সব ভেঙে গেছে। আর যাই না দাঁত ভেঙে যাওয়া, সে তো আরো রেগে গেছে। ও, যাকে আমি সামান্য শিশু ভেবেছিলাম সে সামান্য শিশু নয়, এইবার তোকে আমি ছাড়বো না। এবারে ব্যবহার করেছে 2 নম্বর অস্ত্র। কোনটা? এটি পড়ে কালীনাগ ফনা বিস্তারিয়া উলুধ্বনি, এরপরে কালিনা ফনা বিস্তারিয়া, এইবারে কালীনাগ ফনা বিস্তারিয়া, এরপরে কালিনা ফনা বিস্তারিয়া, একেবারে কানাইয়াকে ফেলিল গিলিয়া, একেবারে কানাইয়াকে ফেলিল গিলিয়া, একেবারে কানাইয়াকে ফেলিল গিলিয়া, একবারে কানাইকে গিলে নিয়েছে। দেখছে বাচ্চা ছেলে, সোজা গিলে নিয়েছে। আর যায় না গিলে নেওয়া, শ্যামসুন্দর পেটের ভিতরে গিয়ে ধারণ করেছে বিশ্বম্ভর মূর্তি, বিশাল মূর্তি। শরীর ফেটে যাচ্ছে, আর থাকতে পারছে না। বলছে, এত অহংকার, অহংকার পতনের মূল, অহংকার পতনের মূল। আপনি একটা ঠাকুর মন্দিরে যাচ্ছেন, বড় একটা থালা করে শাড়ি, সিঁদুর, আলতা, মিষ্টি, 500 টাকার একটা নোট, একদম থালা ভর্তি ফল। ঠাকুর ওগুলো খায়? ঠাকুর ওগুলো খায়? খায় না। ঠাকুর কি খায় না? আপনি যে ওগুলো নিয়ে যাচ্ছেন অহংকার করে, আপনার মনের ওই অহংকারটাকে খায়। ঠাকুর অহংকার ছাড়া কিচ্ছু খায় না, শুধু অহংকার খায়। ঠাকুরের খাদ্যবস্তু হচ্ছে অহংকার। ঠাকুর নিজের অহংকার রাখেন না, লোকের তো ছেড়ে দেন।
নিজের অহংকার রাখেন না, নিজেরটাও নিজেরও যদি অহংকার হয় তবু নিজেরটাও নিজে খান। পাপ বাপকে ছাড়ে না, পাপ বাপকে ছাড়ে কোনোদিন ছাড়ে না। কুরুক্ষেত্রের মাঠে তার প্রমাণ। কুরুক্ষেত্রের মাঠে সবাই মারা গেছে, সবার মৃতদেহ পড়ে আছে। গান্ধারী কেঁদে কেঁদে ঘুরে বেড়াচ্ছে চারিদিকে। উপস্থিত হয়েছে ভগবান শ্রীকৃষ্ণকে। কে এসেছে? মনে হচ্ছে কৃষ্ণ। ঠিক বলেছ মা, আমি কৃষ্ণ। কৃষ্ণ। আচ্ছা, কৃষ্ণ একটা প্রশ্নের উত্তর দেবে? বলো, আমার যে 100টা ছেলে তুমি জানো, আচ্ছা বলো তো 100টার মধ্যে 100টা কারোর খারাপ হতে পারে? একটাও তো ভালো হয়। হ্যাঁ, তুমি একটাকে বাঁচিয়ে রাখতে পারতে, একটা, যে কোনো একটা, যে আমার মুখে আগুনটা অন্তত দিতে পারতো। কৃষ্ণ, আমি তোকে অভিশাপ দেবো, আমার যেমন বংশ ধ্বংস হয়ে গেল ঠিক এইরকম ভাবে তোর বংশটাও একদিন ধ্বংস হয়ে যাবে। পিছনে দাঁড়িয়ে ছিল পাপ। পাপকে? কৃষ্ণেরই ছেলে। কৃষ্ণের ছেলে পাপ। পাপ বলছে, বাবা এবারে কি হবে? কি আর হবে? কি আর হবে? অভিশাপ যখন দিয়েছে আমার বংশ একদিন ধ্বংস হবে, এ কেউ আটকাতে পারবে না, হবে। আর তুই জেনে রাখ, আজ থেকে সবাই বলবে পাপ বাপকেও ছাড়ে না, পাপ বাপকেও ছাড়ে না। তো তুই আমাকে ছাড়বি কেন? আমারও বংশ ঠিক এরকম ভাবে একদিন ধ্বংস হয়ে যাবে, কোনোদিন ছাড়বে না। মনের মধ্যে অহংকার এসেছে কালীনাগের। একেবারে কালীনাগকে শ্রীকৃষ্ণকে পেটে গিলে দিয়েছে। এত বড় ক্ষমতা! আজ তোকে দেখবো। যাই না গিলে দিয়েছে পেটের মধ্যে বিশ্বম্ভর মূর্তি। মনের দিয়ে তুমি গিলেছ কাহারে, জগ মাঝে মনে প্রাণে ডাকে সবে যাহারে, মনে রোদা অনল জঠর দেহে সহিতে না পারে, প্রাণ গেল বলি কৃষ্ণে ফেলিল উগারে। অনল জঠর দেহে সহিতে না পারে, প্রাণ গেল বলি কৃষ্ণে ফেলিল উগারে। কালীয় দমন হইবে আজি, কে বাঁচাবে তাহারে, কে বাঁচাবে তাহারে, কে বাঁচাবে তাহারে। কালীয় দমন হইবে আজি, কে বাঁচাবে তাহারে, কে বাঁচাবে তাহারে, কে বাঁচাবে তাহারে। একেবারে শ্রীকৃষ্ণকে বাইরে বের করে দিয়েছে ঘুরে। ভেতরে ঢুকাচ্ছে বিশ্বম্বর মূর্তি, বাইরে বেরোচ্ছে বাচ্চা ছেলে। 2 নম্বর অস্ত্র কাজে লাগলো। এবার 3 নম্বর। এরপরে কালীনাগ করিয়া কুণ্ডলী, পরে কালীনাগ
করিয়া কুণ্ডলে এরপরে কালীনাথ করিয়া কুণ্ডলী এরপরে কালিনা করিয়া কুণ্ডলী পরে কালীনাথ করিয়া কুণ্ডলে। এটা হচ্ছে শ্রীকৃষ্ণের বিরাট অস্ত্র, বুঝলেন? মানে আপনারা যদি পাহাড়ে যান তবে এগুলো দেখা যায়। জাইয়া সাপ, অজগর সাপের নাম শুনেছেন তো? অজগর সাপ কোনদিন কামড়ায় না, কি করে জানেন? ওই যদি কারুকে জড়িয়ে ধরতে পেরেছে না, হাড়গুড় ভেঙে দেবে, এত ক্ষমতা সাপ যদি আপনাকে জড়িয়ে ধরতে পায়। এটা হচ্ছে 3 নম্বর অস্ত্র সাপের, একেবারে জড়িয়ে ধরতে গেছে, একেবারে পুরো। এরপরে কালীনাথ করিয়া কুণ্ডলী করে কালীনাথ করিয়া কুণ্ডলে এরপরে কালীনাথ করে কুণ্ডলী কৃষ্ণের অঙ্গেতে নাগ জোড়ালো তখনই রঙেতে হায় জড়ালো তখনই কৃষ্ণের রাতে নাম জড়ালো তখনে একবারে মাথার থেকে পা পর্যন্ত জড়িয়ে দিয়েছে, বুঝলেন? আর যায় না জড়িয়ে দেওয়া, আবার ধারণ করেছে বিশ্বম্বর মূর্তি, বিরাট শরীর হয়ে গেছে। এবারে গোটা শরীরটা আস্তে আস্তে ফাটতে শুরু করেছে। যখন ফাটতে শুরু করেছে, দেখছে মরে যাবে, তখন কালীনাগের পত্নীগণ চলে এসেছে। কালীনাগের পত্নীরা সবাই এসেছে। শ্রীকৃষ্ণ তখন পুরো রেগে গেছেন, পুরো রাগ হয়ে গেছে। এই জায়গাটায় শুধু কৃষ্ণ রেগেছেন, নিজের মধ্যে নিজে ছিলেন না, প্রচন্ড রাগ হয়ে গেছে। আজ একে ছাড়বো না, এ কাজ বধ করেই ছাড়বো। তখন কালীনাগের সমস্ত পত্নীরা এসে বলছে, অপরাধ ক্ষমা করো, হে কৃষ্ণ অপরাধ ক্ষমা করো। কেউ কোনো কথা শোনেনি। যখন কিছুতেই কথা শুনছে না, এই জায়গাতে একটা মোক্ষম অস্ত্র ব্যবহার করেছিল। এই জায়গায় ব্রজের ব্রজগোপীগণ একটা মোক্ষম অস্ত্র ব্যবহার করেছিল, কে জানেন? হ্যাঁ, কালীনাগের পত্নীরা গোপী গীত। তখন গোপী গীত কিন্তু রচনা হয়ে গেছে, এই গোপী গীতটা ব্যবহার করেছিল এরা। এই গোপী গীতের প্রতি শ্রীকৃষ্ণের খুব দুর্বলতা ছিল, বুঝলেন? আর যাই না গোপী গীতটি গাওয়া, হে নন্দ নন্দন হে কৃষ্ণ গোবিন্দ হে দামোদর হে শ্রী মাধব, হে নন্দ নন্দন হে কৃষ্ণ গোবিন্দ হে দামোদর হে শ্রী মাধব, হে নন্দ নন্দন কৃষ্ণ গোবিন্দ হে দামোদর হে শ্রী মাধব, হে নন্দ নন্দন হে কৃষ্ণ গোবিন্দ হে দামোদর হে শ্রী মাধব, হে নন্দ নন্দন কৃষ্ণ গোবিন্দ হে দামোদর হে শ্রী মাধব, হে নন্দ নন্দন কৃষ্ণ গোবিন্দ হে দামোদর হে শ্রী মাধব, তব কথামৃতং তপ্ত জীবনং কবি বিভীড়িতং কলমশাপহং শ্রবণ মঙ্গল শ্রীমুদাতং ভুবি গিনন্তি তে ভূরিদা জনা। নিতাই গৌর ধ্বনি। কৃষ্ণ গোবিন্দ হে দামোদর হে শ্রী মাধব, হে নন্দ নন্দন কৃষ্ণ গোবিন্দ হে দামোদর হে শ্রী মাধব, হে নন্দ নন্দন কৃষ্ণ গোবিন্দ হে দামোদর হে শ্রী মাধব, হে নন্দ নন্দন কৃষ্ণ গোবিন্দ হে দামোদর হে শ্রী মাধব, শরদ দাসয়ে সাধু জাত সৎ সরসিজোদর শ্রী মুষাদিশা সুরথনাথ তে হসুল কদাশিকা বরদ নিঘ্নত নেহ কিং বধো। হে নন্দ নন্দন কৃষ্ণ গোবিন্দ হে দামোদর হে শ্রী মাধব, হে নন্দ নন্দন কৃষ্ণ গোবিন্দ হে দামোদর শ্রী মাধব, হে নন্দ নন্দন কৃষ্ণ গোবিন্দ হে দামোদর হে শ্রী মাধব, হে নন্দ নন্দন কৃষ্ণ গোবিন্দ হে দামোদর হে শ্রী মাধব, হে নন্দ নন্দন নন্দন কৃষ্ণ গোবিন্দ হে দামোদর হে শ্রী মাধব। যায় না গোপী গীত গাওয়া শ্যামসুন্দরের রাগটা একদম ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা হয়ে কালীনাগকে বলছেন, দাঁড়াও দাঁড়াও, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। এবারে রাগ ঠান্ডা হয়ে গেছে, কিন্তু 4 নম্বর অস্ত্রটা প্রয়োগ করেছেন। কোন অস্ত্রটা? দেখবেন আপনারা যদি বাজারে গিয়ে
কালী দমনের ফটো কিনতে যান, আপনাকে কোন ফটোটা দেয় বলুন দেখি, বলুন। কালী দমনের ফটো কিন্তু দুটি বাজারে পাওয়া যায়। এক নাম্বার ওই কালীনাগের মাথাতে শ্যামসুন্দর দাঁড়িয়ে থাকে নাচে, এটা একটা পাওয়া যায়। আরেকটা পাওয়া যায় কোনটা, যেটা এখন হচ্ছে দেখুন, শ্যামসুন্দর কালীনাগের লেজটাকে বাঁ পা দিয়ে ধরে থাকে চেপে, আর বাঁ হাত দিয়ে ফোনাটা ধরে থাকে, দেখেছেন লক্ষ্য করে? এই দুটি ফটোই বাজারে কিনতে পাওয়া যায়, এছাড়া কালী দমনের কোনো ফটো পাওয়া যায় না। সাথে সাথে ওই লেজটাকে পা দিয়ে চেপেছে। বাম পদে সর্বপুচ্ছ রাখেন চাপিয়া, উলুধ্বনি। বাম পদে সর্বপুচ্ছ রাখেন চাপিয়া, বাম পদে সর্বপুচ্ছ রাখেন চাপাইয়া, বাম পদে সর্বপুচ্ছ রাখেন চাপিয়া, বাম পদে সর্বপুচ্ছ রাখেন চাপিয়া, বাম পদে সর্বপুচ্ছ রাখেন চাপিয়া। আবার পঞ্চফনা কৃষ্ণ বাম করেতে ধরিয়া, পঞ্চফনা কৃষ্ণ বামে করেতে ধরিয়া, পঞ্চফনা কৃষ্ণ বাম করতে ধরিয়া, পঞ্চফনা কৃষ্ণ বামে করেতে ধরিয়া, পঞ্চফনা কৃষ্ণ বাম করতে ধরিয়া। চিন্তা করুন, বাঁ পা দিয়ে লেজটা আর ডান হাত দিয়ে এটা ধরেছে। বলে শোনো এই কালী, তোমায় আমি ছেড়ে দেবো, তবে একটি শর্তে। বলছে তোমায় আমি ছেড়ে দেবো, তবে একটি শর্তে। কি শর্ত? তোমাদের এখান ছেড়ে চলে যেতে হবে নিজের বাড়িতে। কালীনাগের আসর বাড়ি কোথায় ছিল? কালীনাগের আসর বাড়ি ছিল রমণ্যক দ্বীপ। রমণ্যক দ্বীপ, তোমাদেরকে সব অংশে রমণ্যক দ্বীপে চলে যেতে হবে। কালীনাগ বলে তা আমি যাব, ঠিক আছে, কিন্তু আমরা যদি কালীদহ থেকে বাইরে যাই, গরু তো আমাদের সব অংশে ধ্বংস করে দেবে, সেটা করবে। তখন শ্যামসুন্দর বলছে চিন্তা করো না কালী, আমি তোমার মাথার উপরে উঠব। আমি তোমার মাথার উপরে যদি উঠে যাই, তোমার মাথার উপরে আমার পদচিহ্ন হয়ে যাবে, আর তোমার বংশধর সবার মাথায় এই পদচিহ্নটা হবে। আর একটা জিনিস মনে রেখো, আমার পদচিহ্ন যদি তোমার মাথায় থাকে, গরুর কেন, পৃথিবীর কেউ তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। কেউ কোনো ক্ষতি করতে পারবে না, কিচ্ছু হবে না, কোনো চিন্তা নেই, তোমরা বাড়ি চলে যাও। এই কথাবার্তা হচ্ছে, বুঝলেন? এবারে এই কালীনাগের যে শরীরটা ফেটেছে, সেই রক্ত তো উপরে উঠে গেছে জলের উপরে। জলের উপরে যারা আছে তারা কি মনে করছে? নিচে শ্যামসুন্দরকে গিলে দিয়েছে কালীনাগ। হ্যাঁ, এবারে শ্রীদাম মনে মনে চিন্তা করছে যে মা তো আমার হাতে দিয়েছিল, মা আমার হাতে দিয়েছিল, এবারে আমার হাতে যদি দিয়ে থাকে, তাহলে আমি মাকে মায়ের কাছে কিভাবে ফেরত দেবো? গিয়ে সোজা চলে গেছে মায়ের কাছে। মায়ের কাছে গিয়ে, মা গো, তোর তোর কানাই কালীদহে ঝাঁপ দিয়েছে, কালীদহে ঝাঁপ দিয়েছে। কানাই, কানাই, এ কি করলি বাবা? তোকে পাবার জন্য আমি কত তপস্যা করেছি জানিস? এক জন্ম নয়, দু জন্ম নয়, 3 জন্ম নয়, তোকে পাবার জন্য আমি 7 জন্ম তপস্যা করেছি। 7 জন্ম সাগরেতে ঢেলেছিলাম গান, 7 জন্ম সাগরেতে ঢেলেছিলাম গায়, 7 জন্ম সাগরেতে ফেলেছিলাম গায়, 7 জন্ম সাগরেতে ঢেলেছিলাম গায়। তাই তো তোমার ধনে হয়েছি মা, তাই তো তোমার ধনে হয়েছি মা, তাই তো তোমার ঘরে ধরেছি। তুই যখন হোসনি গোপাল আমারও মন্দিরে, ভিখারিতে আমার হাতে ভিক্ষা নিত না রে। তুই যখন হোসনি গোপাল আমার মন্দিরে, ওরে গোপাল রে, ওরে গোপাল রে,
গোপাল রে ওরে গোপাল রে ওরে গোপাল রে ওরে গোপাল রে ওরে গোপাল রে তুই যখন হোসনি গোপাল আমার মন্দিরে ভিখারিতে আমার হাতে ভিখানি তো না রে দেহের মাংস কেটে আমি দিয়েছি সেবাতে ওরে গোপাল তুই যে আমার প্রাণের গোপাল ওরে গোপাল রে গোপাল ওরে গোপাল দেহের মাংস হোসনি গোপাল আমার মদিনে দেহের মাংস কেটে আমি দিয়েছি সেবাতে দেহের মাংস কেটে আমি দিয়েছি সেবাতে তাই তো তোমার ধনে পেয়েছি কোলেতে তাই তো তোমার ধনে পেয়েছি কোলেতে আর পেয়েছি তোমার ধনে পেয়েছি কোলেতে মা বলে ডাকরে গোপাল ডাকরে গোপাল ওরে নীলমণি ওরে নীলমণি গোপালের কণ্ঠে আমি যেন আমি যেন মা 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 ডাক শুনে বাবা শোনে মা সবাই মিলে ছুটতে 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 ওই কালিদহের তীরে বৃন্দাবনে কেউ নেই, সব কালিদহের তীরে এসে উপস্থিত। সবাই দাঁড়িয়ে আছে চারিদিকে, চারিদিকে সবাই গোল হয়ে দাঁড়িয়ে আছে ওই কালিদহের তীরে। এবারে নন্দ, উপানন্দ, ওরা 5 ভাই ছিল, সবাই মিলে বলছে এক কাজ করো, আমরা সবাই মিলে জলটা ভক্ষণ করে দেবো, সবাই আমরা জল খেয়ে নেব। নন্দ উপানন্দ ভাই 5 জন পঞ্চজন সবে বলে আমরা বিষ জল করিব ভক্ষণ। করিব তাই এই মাত্র প্রবোধ দিয়া বলরাম বলিলা, করবন্ধলিল এখনই আসিবে কৃষ্ণ কালীকে দমন করি। দমন করি এখনই কালীকে দমন করে চলে আসবে। আর এদিকে কি হয়েছে গো শ্যামসুন্দর, ওই যে কালীনাগের মাথায় উঠে গেছে, আর মাথায় উঠে নাচতে নাচতে উপরে চলে আসছে। কি হবে? আজ রোন ঝোন রোন ঝোন বাজিচ্ছে নো পুরো নাচিছে শ্যাম উলুধ্বনি। রোন ঝন বাজেছে নো পুন নাচিছে শ্যাম। রোন ঝোন ঝোন বাজিছে নপুর বাজিছে রোন ঝন বাজেছে নো পুন নাচিছে শ্যাম। না
নাচিছে শ্যাম দেখো নাচিছে শ্যাম আরে নাচিছে শ্যাম দেখো নাচিছে শ্যাম নাচিছে শ্যাম দেখো নাচিছে শ্যাম আনন্দে নাচে দেখো নব ঘন শ্যাম আনন্দে নাচে দেখো নব ঘন শ্যাম রোডো ঝোনো রোডো ঝোনো বাজিছে নবুরো নাচিছে শ্যাম নিতাই গৌর হরিবল বাজছে নবন নাচিছে শ্যাম রোডো ঝোনো রোডো ঝোনো বাজিছে নবুরো নাচিছে শ্যাম এবারে সোজা জল থেকে উঠে এসেছেন, জল থেকে উঠে এসে মায়ের কোলে বসে নবনী খাচ্ছেন। শ্রীমতী রাধারানীও চলে এসেছেন। রাধারানীকে শ্রীকৃষ্ণকে যুগলে বসিয়ে রাধাকৃষ্ণের সখীরা রাধাকৃষ্ণকে ঘিরে ঘিরে যুগল গান গাইছে। হাত তুলুন সবাই, সবাই বলুন রাধে রাধে, জোরে রাধে রাধে, আরো জোরে। এবার সবাই মিলে করতালি দেবেন। ও मैंने रटना ओ मैंने रटना लगाए राधा नाम की, मैंने रटना लगाए राधा नाम की। मैंने रटना लगाए राधा नाम की मैंने रटना लगाए राधा नाम की मैंने रत्ना लगाए राधा नाम की मैंने रत्ना लगाए राधा नाम की मेरी अलको में राधा मेरी पलकों में राधा मेरी सबाई को में राधा मेरी पलकों में राधा मेरी पलकों में राधा मेरे पलकों में राधा मेरी वो मैंने मांगे भोरी और राधा नाम की, मैंने रटना लगाए राधा नाम की। मैंने रटना लगाए उलू ध्वनि सबाई मैंने रत्ना लगाए राधा नाम की ना लगाए राधा नाम की, मैंने रटना लगाए राधा नाम की। मैंने रत्ना लगाए राधा नाम की मैंने रत्ना लगाए राधा नाम की मेरे आगे पीछे राधा मेरी बाएं दाएं राधा मेरी, ये पीछे राधा मेरी बाएं दाएं राधा मेरी आगे पीछे राधा मेरी दाएं बाएं राधा मेरी मोहन मुरली बजाए राधा नाम की, मैंने रटना लगाए राधा नाम की। मैंने रत्ना लगाए राधा नाम की मैंने रत्ना लगाए राधा नाम की मैंने रत्ना लगाए निताय गौर हरिबोल हरिबोल। मैंने रत्ना लगाए राधा नाम की मैंने रत्ना लगाए राधा नाम की हरि बोल 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 हरे